হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দীপেজ নিউ ব্লগ। আজ ছিল আমার মামার মেয়ের জন্মদিন, তাই আমরা এখন যাচ্ছি মামা বাড়ি। আর দেখছিলাম বোনের জন্য কোনটা নেওয়া যায়, আর এর মধ্যে মা পছন্দ করে একটার উপর চেন। কেনাকাটা শেষ করে আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে যায়। আর এত বছর পর মামা বাড়ি আসার পর যেন সব কিছু নতুন নতুন লাগছিল। চারপাশটা দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, কত খেলাধুলা করতাম, কত আনন্দ করেছি এখানে। মামা বাড়ি মানে একটা আলাদা ইমোশন, যেটা বলে বোঝানোর নয়। আর আজকে ছিল এই ম্যাডামেরই জন্মদিন। এটা ছিল প্যান্ডেলের বাইরের ডেকোরেশন, যেটা আমার তো দারুণ লেগেছে। আর এখানটাই হবে কেক কাটা, দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে। আর তার সঙ্গে ওখানে ম্যাজিক শো হবে। আর এগুলো ছিল দুটো অনুষ্ঠানের ডেকোরেশন, কারণ আজকে ছিল বোনের জন্মদিন আর তার পরের দিনই আছে ভাইয়ের অন্নপ্রাশন। আর এত সুন্দর সাজানোর সাথে ছিল ফুচকা, পকোড়া আর কফি স্টল। তাই সবার আগে আমি চলে যাই ফুচকা খাওয়ার জন্য। আর ফুচকা খাওয়া শেষ করে নিয়ে নিই 3 জোড়ে 3টে কফি। আর তারপরে আমরা চলে যাই পকোড়ার কাছে। আর ইনি হচ্ছে সেই পুচকু ভাইটা, যার তার পরের দিন আছে অন্নপ্রাশন। তারপর আমরা সবাই রেডি হয়ে চলে আসি, আর এখন শুরু হয়ে গেছে কেক কাটা। কেক কাট করার পরে আমরা চলে আসি খাবার জন্য, কারণ অনেক রাত হয়ে গেছিলো, তাই আমাদেরও খুব খিদে পেয়েছিল। আর এরপরেই ছিল ম্যাজিক শো, তাই আমরা খুব তাড়াতাড়ি চলে আসি। প্রথমেই ছিল রাইস আর তার সাথে পনির। আমার তো জাস্ট ওয়াও লেগেছে। বাট আমরা অপেক্ষা করছিলাম মাটনের জন্য। আর সমস্ত খাবারকে ইগনোর করে আমি নিলাম মাটন, যেটা খেতেও খুব টেস্টি হয়েছিল। আর তারপরে একটা আইসক্রিম নিয়ে বেরিয়ে চলে আসি, কারণ শুরু হয়ে গেছিলো ম্যাজিক শো, যেটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। প্রথমে দেখে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে এগুলো কি সত্যি সত্যি হয়, বাট পরে পরে দেখলাম যে না, এগুলো সত্যি হয়। যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে। আর সবথেকে ভালো জিনিস যে ওখানে সবাই এনজয় করছিল এই ম্যাজিক শোটাকে। আর এই ছিল আজকে আমার বোনের জন্মদিনের ব্লগ। তোমরাও জানিও কেমন লেগেছে, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তার আগে টাটা, বাই। সত্যি তারা আলোর মুকুট পরিয়ে দিলাম তোমায়, এক পৃথিবী সমান ভালোবাসা দিলাম তোমায়। সতরঙা মেঘ তোমায় ঘিরে হচ্ছে রঙিন, হৃদয় উজাড় করে জানাই শুভ জন্মদিন।